আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি একটা নতুন স্ক্রিপ্ট লেখা শুরু করেছি, দিয়ে যাব কাউকে ইন্ডাস্ট্রিতে, আর সেই গল্পের নায়িকা হবে তুমি, আর আমি হলাম খলনায়ক। এদিকে এসো। বলো, কি বলবে? খুব ভালোবাসি আমি তোমাকে। তাই বুঝি? খুব ভালোবাসি। এখনো চোখে পড়ে আমাকে স্বয়ংভব? পড়বে না কেন? আমার চোখ জুড়ে তো শুধুই তুমি। আমি চোখের পাতা ফেললে চোখের তারায় শুধু তুমি, শুধু তুমি, আর কেউ নেই। আই লাভ ইউ জগদ্ধাত্রী, আই লাভ ইউ। আই লাভ ইউ টু স্বয়ংভব। একটা গান গাইবে? ধ্যাৎ, না না, গান কেউ শুনলে কি ভাববে? চুপি চুপি, অনেকদিন তোমার গান শুনিনি, প্লিজ। আরে না না, অদ্ভুত গান। আমি তোমার গান শুনিনি জগদ্ধাত্রী, প্লিজ। ঠিক আছে, প্লিজ, ঠিক আছে, ফাইন, গাইব। কর্তার ইচ্ছায় কর্ম। হ্যালো, সঞ্জিত ব্যানার্জি বলছি। কি চাই বলুন তো? কেন ফোন করেছেন এখানে? কেন ফোন করেছেন? কে ফোন করেছে? কে? সঞ্জিত ব্যানার্জি ফোন করেছে। তুমি বোধহয় এই নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করবে, কিন্তু সুবিধা হবে না, কারণ আমি যেখানে আছি সেখানটা তোমরা কল্পনাও করতে পারবে না, আর সেখান থেকে ট্রেসও করতে পারবে না আমাকে। ফোন করেছেন কেন? ফোন করেছি এটা জানানোর জন্য যে পাত্র তো খুব ভালো। মানে? মানে তোমার মেয়ে যার সাথে প্রেম করে সে তো খুবই ভালো পাত্র, ভালো পরিবার। আপনি আপনি সবকিছুর উপর নজর রাখছেন নাকি? ওমা, রাখবো না, রাখবো তো। আমি একটা রাইফেলও জোগাড় করেছি, হ্যাঁ, তোমাকে মারার জন্য। হ্যাঁ, তোমাকেই আমি মারব। আর আমি একটা নতুন স্ক্রিপ্ট লেখা শুরু করেছি, দিয়ে যাব কাউকে ইন্ডাস্ট্রিতে, যে অসাধারণ একটা উপন্যাস লিখবে, আর সেই গল্পের নায়িকা হবে তুমি, আর আমি হলাম খলনায়ক। এই গল্পে খলনায়কের হাতে নায়িকার মৃত্যু হবে, শোচনীয়ভাবে মৃত্যু হবে। নায়িকা আটকাতে পারবে না,
যাই হোক, তৈরি থেকো, যখন তখন মৃত্যু তোমার উপর হামলা করতে পারে। মৃত্যু তোমাকে ঘিরে রেখেছে ছায়ার মতো। ভালো থেকো। আমি আমার জীবনে সবকিছু হারিয়েছি, আর তুমি সব পেয়েছ। তোমার খাতায় প্রাপ্তি যোগ, আর আমার খাতায় প্রাপ্তির খরা শূন্য। তার জন্য দায়ী তুমি। আমার নেক্সট ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও পাওয়া হলো না। এবার তোমার মৃত্যুর সময় এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ট্র্যাক করা গেছে? হ্যাঁ স্যার, ট্র্যাক করা গেছে। কোথায়? বালিগঞ্জ এলাকায়, আরএনটেগর স্ট্রিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ট্র্যাক করতে পেরেছে? কোথায়? অদ্ভুত, জানো ওরা যে জায়গাটা বলল সেই রাস্তাতেই ঋষভের বাড়ি। মানে কি বলছো স্বয়ংভু? সেই রাস্তাতে ঋষভের বাড়ি? আরএনটেগর স্ট্রিট, যেখানে ঋষভের বাড়ি। আর ওরা যে লোকেশনটা বলছে সেই লোকেশনটা ঋষভের বাড়ির পাশাপাশি। আমি আমি বুঝতে পারছি না, তুমি বলছো ওরা যে লোকেশনটা বলছে সেটা সেটা ঋষভের বাড়ির পাশাপাশি? হ্যাঁ, ঋষভের বাড়ির, তার মানে কি সঞ্জিত ব্যানার্জি ঋষভের বাড়ির লোকজনের উপর নজর রাখছে? ওদের উপর খেয়াল রাখতে হবে স্বয়ংভু। সঞ্জিত ব্যানার্জি যদি ওদের ক্ষতি করে দেয়, ওদেরকে যদি টোপ হিসেবে ব্যবহার করে, উনি কি করতে পারেন কি করবেন আমরা জানি না। এই তুমি লোক পাঠিয়েছো ওখানে? হ্যাঁ লোক পাঠিয়েছি তো। কিন্তু কিন্তু আমার মনে হয় লোক পাঠিয়ে কোনো লাভ নেই, ধরা যাবে না। সঞ্জিত ব্যানার্জিকে ধরা যাবে না, ও ভীষণ চালাক একজন লোক। তোমাকে কি বললো? আমাকে আমাকে বললো উনি নাকি স্ক্রিপ্ট লিখছেন, গল্প। ওনার গল্পে আমি নায়িকা আর উনি খলনায়ক। নায়িকার মৃত্যুতে নাকি গল্পটা শেষ হবে। উনি ওই স্ক্রিপ্টটা কাউকে দিয়ে যাবেন, সিনেমা বানানোর দায়িত্ব দিয়ে যাবেন কারোর একটা হাতে। হি ইজ ক্রেজি, হি ইজ টোটালি ক্রেজি। কিন্তু সঞ্জিত ব্যানার্জি, ভুলে গেছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি ভীমরুলের চাকে হাত দিয়েছেন। এবার পালা উল্টে দংশন করার।